লিপজান আজকে রেসিপি হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। সাধারণত আমরা ফুটপাতে বা রাস্তার ধারে খেয়ে থাকি, ওইভাবে বানাবো। তো চলো আজকে আমি ট্রাই করি। এখানে আমি সকাল থেকে মটরটা ভিজিয়ে রেখেছি, সাথে কিন্তু 300 গ্রাম চর্বি নিয়েছি। এবারে মটরটা প্রেশারে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প বেকিং সোডা, যাতে ভালোভাবে মটরটা গলে যায়। এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম। এবারে এদিকে শুকনো খোলাতে কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে বেশ ভালোভাবে ভেজে একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিলাম। এটা কিন্তু একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে আসলে এবারে কিন্তু ছেড়ে দেবো কেটে রাখা আলুটা। তো আলুটা বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কুচনো পেঁয়াজ। এবারে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়। লাল হয়ে আসলেই কিন্তু অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। এবারে আদা রসুনটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। তারপরেই দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা, টমেটো কুচি। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে চর্বিটা। এবারে আদা রসুনের সাথে বেশ ভালোভাবে চর্বিটা কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর চর্বিটা গলতে শুরু করলে এবারে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা। তারপর তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে 1 চামচ মতো মিট মশলা। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবারে আলুর সাথে মশলাটা আরও বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এদিকে মটরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। এবারে মশলার মধ্যে সেদ্ধ করে মটরটা ঢেলে দিলাম। এবারে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপর ওই প্রেশারের মধ্যে অল্প জল দিয়ে প্রেশারটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা, যেটা আগের থেকে তৈরি করে রেখেছি। তারপরে ফাইনালি এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হাঁসের চর্বি দিয়ে ঘুগনি। এবারে সার্ভ করবো যেভাবে আমরা রাস্তার ধারে বা বাটি হাতে করে খাই, ওই বাটিগুলোতে সার্ভ করলাম। এবারে গাজর শসা একসাথে কুচুনো ওপর থেকে দিয়ে দিলাম, আর একটা করে চামচ দিলাম। যেভাবে আমরা রাস্তা থেকে বাটি সুন্দর করে হাতে ধরে দাঁড়িয়ে খাই, ওইভাবে কিন্তু ঠিক লাগছে। দেখতে যেভাবে সুন্দর লাগছে, সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতে বলো না, যাতে সবাই দেখার সুযোগ পায়। তো চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।